তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি এখন চলে এসেছি ঘুম স্টেশন, আর আমার পেছনে লেখা আছে ঘুম। তার অল্টিটিউড হচ্ছে ৭,৪০৭ ফুট। গাড়ি মাটি মনে হয় ভেঙে পড়ে যাবে এবার। বাপরে বাপ, এটা কি রাস্তা এটা? তো আমাদের হোমস্টে থেকে বিকালবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে। মানে হোমস্টেতে থেকে থেকে বোরিং হচ্ছিলাম, কী করবো তো তার জন্য এই সুন্দর ভিউটাকে এনজয় করার জন্য চলে আসলাম এখন বাইরে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই দার্জিলিং বা নর্থ বেঙ্গল সিরিজের এপিসোড 5-এ তোমাদের সকলকে জানাই স্বাগত। আর ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে 10:03। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, অর্থাৎ শিটং। আর যারা যারা এই দার্জিলিং বা নর্থ বেঙ্গল সিরিজের এপিসোড 1, 2, 3, 4 দেখোনি, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা তাড়াতাড়ি 1, 2, 3, 4টা দেখে নাও। তাহলে কি হবে, এই টোটাল দার্জিলিং সিরিজ বা নর্থ বেঙ্গল সিরিজের সাথে নিজেদেরকে আরও ভালোভাবে কানেক্ট করে নিতে পারবে। আর যারা যারা আমার ইনস্টাগ্রামটা ফলো করোনি, ডিসপ্লেতে হ্যান্ডেল আছে, সেখান থেকে ফলো করতে পারো। আর তাছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আর আমার বাইরেকার ভিউটা একবার তোমরা দেখো। এই হচ্ছে সকাল 10টার ভিউ, মারাত্মক ভিউ, মারাত্মক। তোমাদের একবার দেখাই, পুরো একদম মেঘে ঢাকা আছে। আর এইদিকে হচ্ছে টোটালটা হচ্ছে দার্জিলিং শহর। কালকে বিকেলে আমরা যখন ঢুকি তখন কিন্তু ভিউটা মোটামুটি ক্লিয়ার ছিল, আর তারপর থেকে আবার পুরো মেঘে ঢেকে গেল। তো আর বেশি কথা বলাচ্ছি না, এরপরে ডাইরেক্ট নিচে গিয়ে মোটর ব্লগিং সেরেপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। ঘড়ি কাটায় এখন সময় হয়েছে 10:59, আর আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়ছি চেক আউট করে। এই হচ্ছে হোটেল, পুরো একদম লেবং রোডের ধারে ছিল আমাদের হোটেল, মানে আমাদের স্টে। এই হচ্ছে হোটেল, দেখে নাও, জামা বিল্ডিং, লেবং ঘাট রোড। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে হোটেল। তো আমরা এখন আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের হোটেল থেকে। আজকে আমাদের জার্নি শুরু, মানে হচ্ছে দার্জিলিং সিরিজের এপিসোড 5। আর রাস্তায় কি জ্যাম দেখেছো, মারাত্মক পরিমাণে জ্যাম লেগে গেছে। কিন্তু কালকে কিন্তু এই রাস্তাটা টোটালি বন্ধ ছিল, টোটালি বন্ধ, কারণ কালকে কিন্তু ভোট গণনা ছিল। তো চলো আগে দার্জিলিং টাউনটা পার করি, তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এখান থেকে ঘুম হচ্ছে 8 কিমি, কার্শিয়াং 35, শিলিগুড়ি হচ্ছে 80। তো আমরা একটু ঘুমে দাঁড়াবো, ঘুম স্টেশনে দাঁড়িয়ে ছবি টবি তুলবো, দেন তারপর সেখান থেকে জার্নিটা কন্টিনিউ করবো। এই হচ্ছে বন্ধুরা প্রপার দার্জিলিং টাউন, এটা একদম প্রপার টাউন। সামনে দেখছি, আমার সামনে একটা যাচ্ছে ডোমিনোর, দারুণ লাগছে দেখতে, দারুণ। আর এই যে হিমালয়ান 450। এই যে দেখতে পাচ্ছি আমার বাদিকে হচ্ছে এটা বাতাসিয়া লুপ। আমরা এখন দার্জিলিং থেকে ভায়া বাতাসিয়া লুপ হয়ে যাচ্ছে এখন ঘুম। আর রাস্তায় জ্যাম দেখেছো, প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেল টাইম, কিন্তু এখন অবধি আমরা ঘুম পৌঁছতে পারলাম না। যেটা হচ্ছে দার্জিলিং থেকে ঘুমের ডিস্টেন্স ওই 7 থেকে 8 কিলোমিটার। প্রচুর জ্যাম রাস্তায়, প্রচুর। এই জ্যামের মধ্যে গাড়ি চালানোই মুশকিল, আমার তো হাত মাত পুরো ব্যথা হয়ে গেল। কি অবস্থা যদি সামনে, প্রচুর জ্যাম। এত জ্যাম যে আজ কেন কি জানি বুঝতে পারছি না। কালকে যেহেতু বন্ধ ছিল জন্য আজকে জ্যামটা বেশি নাকি হতে পারে। আর বাতাসিয়া লুপে কিন্তু একটা পার্ক মতো আছে, তাছাড়া কিন্তু সেরকম কিছু নেই দেখার। তো সেই জন্য কিন্তু বাতাসিয়া লুপে আমরা দাঁড়ালাম না। এই ট্রিপেই ফার্স্ট দার্জিলিং টাউনে ঢুকলাম। আর নেক্সট বার থেকে যদি নর্থ বেঙ্গল আসি তাহলে দার্জিলিং টাউনে আর ঢুকবো না, কারণ দার্জিলিং টাউন প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড ভিড়, আর প্রচণ্ড রুম রেন্টও বেশি। তো কী দরকার আমার এত ভিড়ের মধ্যে ঢোকা। ওয়েলকাম টু ঘুম বন্ধুরা, ওয়েলকাম টু ঘুম। ফাইনালি চলে আসলাম ঘুম, ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এখানে একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ছবি টবি তুলবো। দেখতে পাচ্ছ যে আমি এখন চলে এসেছি ঘুম স্টেশন, আর আমার পেছনে লেখা আছে ঘুম। তার অল্টিটিউড হচ্ছে ৭,৪০৭ ফুট। আর আমার পেছনে হচ্ছে দেখতে পাচ্ছি টয় ট্রেন, সব টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেন সব দাঁড়িয়ে আছে আমার পেছনে। আর এইখানে একটা আছে ছবি তোলার জন্য ছোট্ট একটা টয় ট্রেন আছে। এই ট্রেনটা কিন্তু চলে না, ঠিক আছে, এখানে জাস্ট ছবি তোলা হয়। আর এই হচ্ছে টোটাল ভিউ এখানকার, দারুণ ভিউ, দারুণ। এখন আমরা আছি ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এখানকার অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, দারুণ দারুণ। এখানে লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম, ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অ্যাট ৭,৪০৭ ফিট। 125 বাইক নিয়ে নদিয়া করিমপুর থেকে পৌঁছেছি ঘুম।
আর এরপরে আমি যাব হচ্ছে শিটংয়ে কিন্তু আমাদের রুম বুকিং হয়ে গেছে। আর আজকে প্ল্যান ছিল যে আমরা ডাউহিল যাব, ডাউহিলে কিন্তু আজকে আর যাচ্ছি না, আজকে আমরা শিটংয়ে গিয়ে স্টে করবো, কারণ শরীরটা খুবই খারাপ, হালকা হালকা জ্বর আসছে। তো কালকে আমরা ডাউহিল করবো, ডাউহিলের সঙ্গে সঙ্গে কার্শিয়াংটাও কিন্তু আমরা কালকে করবো। তো আজকে ডেস্টিনেশন হবে আমাদের এখন শিটং। এই জায়গাটা একসময় কত ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, আর আজ ফাইনালি নিজে এখানে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি, ছবি তুলছি। আর এইসব ছবিগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিও, ডিসপ্লেতে হ্যান্ডেল আসছে, তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আর এর মধ্যে কিন্তু মোটামুটি কুয়াশা পড়ছে, মানে কুয়াশা বলা ভুল, মানে ফগ বা মেঘ কিন্তু পড়ছে, টপ টপ করে গায়ে পড়ছে, বুঝতে পারছি, মানে বৃষ্টি না কিন্তু এগুলো। আর পাহাড়ে তো তোমরা জানো, পাহাড়ে কিন্তু ওয়েদারে কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি চলে আসে, যখন তখন পুরো মেঘ ঘিরে সব ঢেকে যায়, এই হচ্ছে পাহাড়ের কন্ডিশন। তো বন্ধুরা, আমরা এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। এখানে খেলাম হচ্ছে মোমো খেলাম, আর খেলাম কফি খেলাম। মোমোর দাম ছিল 90 টাকা চিকেন মোমো, আর কফির দাম ছিল হচ্ছে 60 টাকা কাপ। তো এসব খাওয়া দাওয়া করলাম, করে আমরা ঘুম স্টেশন ছবি টবি তুললাম, তুলে আমরা জার্নিটা আবার কন্টিনিউ করছি শিটংয়ের দিকে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কি খাংসাং মা রেস্টুরেন্ট, এসকে রোড নিয়ার রেলওয়ে স্টেশন ঘুম। তো চলো জার্নিটা এবার স্টার্ট করা যাক। এখান থেকে আমাদের যেটা হোমস্টে, সেটা ডিস্টেন্স দেখাচ্ছে 22 কিমি, মানে হচ্ছে 22 কিমি, টাইম লাগাবে হচ্ছে 59 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। তো দেখা যায় কতক্ষণে আমরা পৌঁছতে পারি। তোমরা জানো কিনা আমি জানি না, শিটং কিন্তু এখন বর্তমানে দার্জিলিংয়ে একটা খুব ফেমাস প্লেস, খুব ফেমাস, খুব মানে প্রতিটা ব্লগার বা সবাই কিন্তু এখন শিটং যাচ্ছে, কারণ শিটং হচ্ছে একটা দার্জিলিংয়ের মধ্যে অফবিট প্লেস। আর এই দার্জিলিংয়ের ক্রাউড জ্যাম এসবকে ছেড়ে সবাই কিন্তু এখন অফবিট প্লেসেরই সন্ধানে আসে। এবার জন্য বৃষ্টিটা না হয়, একবার যেন হোমস্টে অবধি পৌঁছে যেতে পারি। বৃষ্টি হলে কিন্তু আবার রাস্তায় দাঁড়িয়ে রেনকোট পরতে হবে, প্লাস গোপ্রোকে ওয়াটারপ্রুফ করতে হবে, প্লাস শুকে রেন কভার পরাতে হবে, সব দিক দিয়ে জ্বালা। এই যে পেছনে আমার একটা মোড় ছিল, সেই মোড় থেকে বাঁদিকে চলে গেল টাইগার হিল, মানে টাইগার হিল যেতে গেলে কিন্তু খাড়ায় উঠতে হবে। তবে টাইগার হিলে এখন মানুষ সেরকম যায় না, মানে যারা জানে না বা যারা দার্জিলিং ফার্স্ট টাইম আসে তারা কিন্তু এখন টাইগার হিল যায়, কারণ টাইগার হিল থেকে যে দৃশ্যটা পাওয়া যায় সেটা কিন্তু এখন বেশিরভাগ হোমস্টে থেকেই পাওয়া যায়। মানে যেসব অফবিট প্লেসগুলো আছে সেসব অফবিট প্লেসের হোমস্টে জানালা খুললে বা এইসব অফবিট প্লেসের রুম থেকে কিন্তু এইসব টাইগার হিলের ভিউ দেখা যায়। এখান থেকে হচ্ছে সোনাটা 08, কার্শিয়াং 24, শিলিগুড়ি 68। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই দার্জিলিংয়ের দিকে বেশিরভাগই কিন্তু গাড়ি হচ্ছে হয় কেটিএমের গাড়ি, আর নাহলে রয়্যাল এনফিল্ড, আর নাহলে স্কুটি, যেমন আছে স্কুটির মধ্যে আছে ইয়ামাহা আছে, আর সবচেয়ে বেশি হচ্ছে এনটর্ক। তাছাড়া যদি আমি বলি হিরো বাইক বা হন্ডার বাইক বা টিভিএসের বাইক কিন্তু খুবই কম, কারণ পাহাড়ে ধরো বেশিরভাগ হচ্ছে পাওয়ারফুল বাইক দরকার, নাহলে কিন্তু পাহাড়ে চড়তে অসুবিধা হবে। সবা সেটা মেয়ে নাকি মিটিয়ন নিয়ে, তাই তো মনে হচ্ছে, চুল বড় বড়। বাবা রেস করছে তোমার সাথে, ও বলছে মিটিয়ন নিয়ে কেন আমি পেছনে যাবো। বহুদিন পর আজকে মনে হচ্ছে 4 নম্বর গিয়ারে ফেললাম, বহুদিন পর। আর বহুদিন পর 50-এর উপর স্পিড তুললাম, বহুদিন বলতে 3-4 দিন পর। আমরা এখন পাহাড়ে কার্ভ এনজয় করতে করতে শিটংয়ের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এটা হচ্ছে শিটং যাওয়ার রাস্তা। বাবা কি অ্যাডভেঞ্চার বাবা, আর কি চড়াই। এই হচ্ছে শিটংয়ের রাস্তা, পুরো প্যাচে প্যাচে অ্যাডভেঞ্চার।
আর এই যে পাইন ভিউ পয়েন্ট, পাইন গাছের জঙ্গল এগুলো। এখনও 7 কিলোমিটার, বলছে 27 মিনিট টাইম লাগবে গুগল ম্যাপে। বাপরে বাপ, তার মানে ভাবো কি রাস্তা। সেকেন্ড গিয়ারে দিলেই টানছে না গাড়ি, ফার্স্ট গিয়ারে টানতে হবে। ও চলো চলো, কমন কমন, চলো 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 চলো। না, সেকেন্ড গিয়ারে টানছেই না, ফার্স্ট গিয়ারে রাখতে হবে গাড়িকে, পুরো ফার্স্ট গিয়ারে টানতে হবে। চলো 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 চলো, কমন চলো, OMG চলো চলো। একদম ম্যাপে দেখছি পুরো জঙ্গল চারিদিকে, পুরো জঙ্গল, ঘন জঙ্গল ম্যাপে দেখছি, কিচ্ছু নেই এখানে। ইচারের গাড়ি, মানে পাহাড়ে বেশিরভাগ দেখছি কিন্তু ইচারের গাড়ি। অফবিট প্লেস বললে অফবিট প্লেস না, প্রচুর ডেঞ্জারাস জায়গা। এয়ারপোর্ট স্টেশন কার্শিয়াং, এটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন কার্শিয়াংয়ে। হ্যাঁ ঠিকই আছে এবার রাস্তা। বাপরে বাপ, কি রাস্তা এটা! পুরো রাস্তার মধ্যে পুরো মাটি পড়ে কাদা হয়ে গেছে, তার মধ্যে আবার জল। ডেঞ্জারাস রোড তো ভাই। আর হচ্ছে 5.6 কিলোমিটার এই রাস্তা দিয়ে। গাড়ি মাটি মনে হয় ভেঙে পড়ে যাবে এবার। বাপরে বাপ, এটা কি রাস্তা এটা! বাপরে বাপ, রাস্তা না কি এটা! OMG, রাস্তায় তো পিচের বংশই নেই, সব পাথরে ভর্তি, আর তারপর গর্ত বড় বড়। ওরে বাবা রে, গাড়ি পুরো ঝনঝন ঝনঝন করছে, গাড়ির পার্টসপত্র না খুলে পড়ে যায়। ওম নমঃ শিবায়। বাপরে বাপ, ও অফবিট প্লেস, নট ইজি, একটা কথাই বলবো আমি। আমাদের হোমস্টের নাম হচ্ছে লাবণ্য হোমস্টে। এইসব রাস্তায় গাড়ি মাইলেজ দেবে 30-32 এরকম মাইলেজ দেবে, তার বেশি মাইলেজ দেবেই না। আর আমার এই ট্রিপে মোট কত টাকা ফুয়েল আপ করলাম সেই হিসাবটা আমি করে তোমাদের পরে জানিয়ে দিচ্ছি। আমাকে রুমে গিয়ে একটু আমাকে ক্যালকুলেট করতে হবে। বাবা কি ফগ এদিকে, এত বিশাল ফগ, ঠান্ডাও লাগছে খুব। OMG, কি রাস্তা! আস্তে আস্তে পুরো ফগে ঢেকে যাচ্ছে জায়গাটা। পুরো মেঘে ঢেকে গেল রাস্তাটা, কি অবস্থা দেখো তো, মানে ভাবো। ঠান্ডাও ভালোই লাগছে। একেই বলে অ্যাডভেঞ্চার, কে বলে সুপার স্প্লেন্ডারে অ্যাডভেঞ্চার সম্ভব না? সবাই বড় বড় বাইকে অ্যাডভেঞ্চার করে, আর আমি সুপার স্প্লেন্ডারে পিজিআর নিয়ে অ্যাডভেঞ্চার করি। OMG, বাবা কি অ্যাডভেঞ্চার রোড! ভরপুর অ্যাডভেঞ্চার হলো এই ট্রিপে, ভরপুর অ্যাডভেঞ্চার। বাপরে বাপ, আমাদের হোমস্টে ডিস্টেন্স বাকি আর 700 মিটার। আর তার আগে রাস্তা দেখো, পুরো রাস্তার মধ্যে ওয়াটার ক্রসিং আর এরকম ওয়েদার। বাপরে বাপ, কোন দিক দিয়ে যাবো? ও তেরি, কি জায়গা ভাই, পুরো মেঘে ঢাকা, মেঘার ফগ। এই হচ্ছে শিটং, এটা হ্যাঁ লাবণ্য হোমস্টে। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে নাম।
10:27 আর আমি আছি শিটং 2। তো আমি যা শুনলাম যে শিটংয়ের 3টে ভাগ আছে, শিটং 1, 2, 3। তো আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে শিটং 2। আর এই শিটং 2 থেকে ভিউটা একবার দেখো। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে 2 মিনিট বাইক চালিয়ে চলে এসেছি এই একটা ভিউ পয়েন্ট, দারুণ ভিউ পয়েন্ট, একদম পুরো পাহাড়ে ঘেরা। আর আমার পেছনের ভিউটা দেখছো, পুরো একদম ল্যান্ডস্কেপটা একদম ক্লাস ল্যান্ডস্কেপ, মানে পুরো স্বর্গ যাকে বলে সেরকম একটা ভিউ। আর নিচে কিন্তু টোটালটা হচ্ছে চা বাগান, পাইন ফরেস্ট, আর সব পাহাড়ের গা দিয়ে সব রাস্তা চলে গেছে। আর ওই দূরে সব দেখা যাচ্ছে হোমস্টেগুলো, আর ওই পাহাড়ের টপে দেখা যাচ্ছে সবগুলো টাওয়ার আছে, মানে ওই সাইডে হয়তো নিশ্চয় কোনো টাউন আছে। আর যদি আমি বলি আমার পিছনের ভিউটা দেখাবে, পিছনের ভিউ দেখতে পাচ্ছি, পিছনে কিন্তু সব চা বাগান, এগুলো সব টোটালটা কিন্তু সারি সারি চা বাগান। আর এই চা বাগানের মাঝখানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এই একটা সরু পিচের টার্মেক রোড আছে। তো আমাদের হোমস্টে থেকে বিকেলবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে, মানে হোমস্টেতে থেকে বোরিং হচ্ছিলাম, কী করবো। তো তার জন্য এই সুন্দর ভিউটাকে এনজয় করার জন্য চলে আসলাম এখন বাইরে। আর এখান থেকে যদি সানসেট দেখা যেত তাহলে মনে হয় সবচেয়ে বেস্ট হতো। ঠিক আছে, সানসেট বা সানরাইজ কিন্তু এই সব জায়গা থেকে বেস্ট হবে, বেস্ট ভিউ পাওয়া যাবে। জানি না এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না, তাও আমি বলছি এই জায়গাটা ভিউটা কিন্তু মারাত্মক ভিউ। যদিও বেশি দূর হয়তো দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি খুবই প্রায় কম, কারণ হচ্ছে কি যে সব ফগ বা কুয়াশায় ঢেকে আছে বা মেঘে ঢেকে আছে, মানে পাহাড়গুলো কিন্তু সব মেঘে ঢাকা আছে। এই হচ্ছে শিটং 2 এর ভিউ। তো সামনে চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকান থেকে আমরা চা খেলাম। চায়ের দাম দিল মাত্র 15 টাকা করে কাপ। চাটা মোটামুটি ভালোই ছিল। আর ভিউটা কিন্তু একদম ক্লাস ভিউ, দারুণ ভিউ। এই ভিউ হচ্ছে পুরো প্যাসা উসুল ভিউ। ঘড়ি কাটার টাইম বলছে এখন 6:55। আর বাইরে থেকে ঘুরে চলে এসেছি রুমে চলে এসে রুমে আমাদের স্ন্যাক্স চলে এসছে। চাটা কিন্তু খেয়ে ফেলেছি অলরেডি। আর এই হচ্ছে আমাদের পকোড়া, তোমরা একবার দেখো পকোড়াটা ভালো করে দেখাই। এই হচ্ছে পকোড়া, 1 পিস খেলাম, দারুণ দুর্দান্ত খেয়েছে, দুর্দান্ত। আর এখানে আছে চাটনি আর সস। কপিস দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পিস দিয়েছিল। আর চাটা খেয়ে ফেলেছি। চায়ের সঙ্গে বলছিল বিস্কুট খাবে না পকোড়া খাবে, তো আমি বললাম যে না, পকোড়াই খাবো, পকোড়াটাই ভালো হবে, মানে পেঁয়াজের পকোড়া যাকে বলে, পেঁয়াজি যাকে বলে। পকোড়াগুলো এখন খাবো। খেয়ে আমরা রাতে ওই 9টা থেকে 10টার মধ্যে আমরা করবো ডিনার। আর ডিনারে থাকবে ভাত থাকবে, চিকেন থাকবে, আর তার সঙ্গে সবজি থাকবে। আর দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম, দুপুরে ছিল হচ্ছে আলু ফুলকপি ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, লাল শাক ছিল, আর ছিল ডবল ডিম ছিল, মানে ডবল ডিম কারি। আর রান্নাটা কিন্তু অপূর্ব সুন্দর রান্না, পুরো বাড়ির মতো রান্না। আজকে আমার দার্জিলিংয়ে 5 দিন চলছে, এই 5 দিনের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট খাবার খেলাম হচ্ছে আজ। দারুণ খাবার, দারুণ। এই হোমস্টে খাবার যতটা সুন্দর হবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি, কল্পনা করতে পারিনি, এতটা সুন্দর খাবার দাবার এখানকার। আর এই হোমস্টের নাম হচ্ছে লাবণ্য গেস্ট হাউস, মনে হয় যত সম্ভব নামটা। আর এই হোমস্টের নাম্বার এবং লোকেশান কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং ডিসপ্লেতেও কিন্তু এই হোমস্টের নাম এবং ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি। তোমরা চাইলে এই হোমস্টেতে এসে থাকতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। খুবই সুন্দর ব্যবহার এবং খাবার দাবারও কিন্তু খুবই সুন্দর। কাল কিন্তু আমরা ডাউহিল যাবো, কার্শিয়াং যাবো, তার সঙ্গে সঙ্গে ভুতুরে চার্চ, ভুতুরে স্কুল সবগুলো কিন্তু ঘুরবো। তো কালকে ভিডিওটা কিন্তু দেখতে তোমরা একদম ভুলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে এই দার্জিলিং সিরিজের এপিসোড 6-এ। ততক্ষণ গুড বাই।